করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে এবার সরাসরি মাঠে নামলো মাইমাল সমাজ। কংগ্রেস ইউডিএফ দলের প্রার্থীকে একবার চাপে রেখে বিজেপি হয়ে জড়ো প্রচার অভিযান মাইমাল সমাজের। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পাঁচগ্রাম এলাকা। মাইমাল সমাজের বিভিন্ন দল সংগঠন নিয়ে গঠিত ইলেকশন কন্ডাক্ট কমিটির ডাকে এদিন রাতে পাঁচগ্রামে উপস্থিত হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তের মাইমাল সমাজের লোক বিজেপির হয়ে ঘরে ঘরে প্রচার চালাতে এদিন রাতে এক রণকৌশল প্রস্তুত করেন তারা। পরে এক মিছিল করে সরাসরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর পক্ষে সমর্থন জানান সংগঠনের কর্মকর্তারা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট, জনমত টিভি। মাইমালের দাবি খিলঞ্জিয়া মানতে হবে, মাইমালের দাবি খিলঞ্জিয়া দাবি মানতে হবে। আমি এইবার মাইমাল সমাজ অতি প্রাচীন সমাজ, যুগ যুগ ধরে আমরা এখানে আছি। আমরা পিঠপড়া সমাজ, আমাদেরকে খিলঞ্জিয়া করার দাবিতে আমরা গত 11 ফেব্রুয়ারি আমরা মহাসম্মেলনের ডাক দিয়েছিলাম। সেখানে আমাদের 40,000-এর উপরে মানুষ আমরা জমায়েত হয়ে আমরা একই দাবি করেছিলাম যে আমাদের এই প্রাচীন সম্প্রদায় বরাকের প্রাচীন সম্প্রদায়কে আমরা খিলঞ্জিয়া ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি এবং সরকারের কাছ থেকে আমরা একটা আশ্বাসও পেয়েছি। আপনারা জানেন যে ব্রহ্মপুত্র উপত্যকায় মুসলিম 5টি জনগোষ্ঠীকে খিলঞ্জিয়া করা হয়েছে, ঘোষণা করা হয়েছে: পড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ। তৎসঙ্গে আমাদেরকে বরাকের মাইমাল সমাজকে করার কথা ছিল, কিন্তু জানি না কোনো কারণে হয়তো আমাদেরকে ঘোষণা করা হয় নাই সরকারের তরফ থেকে। সেই জন্য আমরা বারবার সেই দাবি আমরা উত্থাপন করছি। সেই দাবি আমরা বারবার দাবি আরও প্রবল হচ্ছে। সামনে নির্বাচন, আপনারা জানেন, সেই নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবারের মাইমাল বুট ফর খিলঞ্জিয়া, আওয়ার মিশন ইজ খিলঞ্জিয়া। গতিকে আমরা এই বরাকের সব মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এবার সরকার পক্ষকে, আমরা বিজেপি দলকে, আমরা প্রার্থীদেরকে আমরা এবার জিতিয়ে নেব। আমরা খিলঞ্জিয়ার দাবির স্বার্থে, খিলঞ্জিয়া দাবি আদায়ের লক্ষ্যে আমরা এবার ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কংগ্রেস থেকে আমরা বিমুখ হয়েছি। বিগত 75 বছর আমরা কংগ্রেসকে আমরা ভোট দিয়েছিলাম বা অন্যান্য দলকে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু আমরা তার বিনিময়ে আমরা কিছু পাই নাই। আমাদেরকে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমাদেরকে এসসির অন্তর্ভুক্ত বা এসসির মর্যাদা দেওয়ার কথা ছিল। আমাদেরকে বিগত 75 বছর থেকে আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে এই মাইমাল জাতিকে, কিন্তু আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় নাই। আমাদেরকে উন্নয়নের জন্য, আমাদের জন্য কোনো প্যাকেজ, আমাদের জন্য এসসি মর্যাদা কোনো কিছু দেওয়া হয় নাই। গতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার আশ্বাস দিয়েছেন যে আমাদের খিলঞ্জিয়া এবং এসসির মর্যাদা আমাদেরকে প্রদান করা হবে। সেই আমরা আশায় আমরা এবার যে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনে আমরা এবার দেখিয়ে দেব যে আমরা গোটা মাইমাল জাতি বরাকে আমরা ঐক্যবদ্ধ। আমরা ভোট দিয়ে, আমরা ভোটের বিনিময়ে আমরা খিলঞ্জিয়া আদায় করতে চাই। আওয়ার মিশন ইজ ভোট ফর খিলঞ্জিয়া এবং আওয়ার মিশন ইজ খিলঞ্জিয়া। খিলঞ্জিয়া জিন্দাবাদ। আমরা আছি প্রায় 6 লক্ষ ভোটার আছি। আমরা 2 সমষ্টি লোকসভা, করিমগঞ্জ এবং শিলচর মিলে আমরা জনসংখ্যা আছে 9 লক্ষ, ভোটার আছি আমরা প্রায় 6 লক্ষ। করিমগঞ্জ লোকসভা আসনে আমরা 2.5 লক্ষ ভোটার আমরা আছি, মাইমাল ভোটার। তো আমরা উই আর ডিসাইডিং ফ্যাক্টর। আমরা যেদিকে যাব সেদিকেই সেই ক্যান্ডিডেট জিতবে। গতিকে আমরা এবার ঐক্যবদ্ধ হয়ে আমরা 2.5 লাখ ভোটার আমরা এবার 26 এপ্রিল আমরা ভোট দেওয়ার জন্য আমরা মুখ্যে রয়েছি এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি যে আমরা কৃপানাথ মালা করিমগঞ্জ লোকসভা আসনে এবং করিমগঞ্জ শুক্রবৈদ্য শিলচর আসনে আমরা জয়ী করে মুখ্যমন্ত্রীকে উপহার দিয়ে আমরা দেখিয়ে দেবো যে আমরা ঐক্যবদ্ধ। আমরা খিলঞ্জিয়ার দাবি প্রবল, আমাদেরকে খিলঞ্জিয়া আমাদেরকে দিতে হবে, আমাদেরকে এসসির মর্যাদা দিতে হবে, আমাদের উচ্চশিক্ষায় আমাদের জন্য রিজার্ভেশন থাকতে হবে। গতিকে আমরা এই দাবি আমরা প্রবল করছি, আরো তীব্র হচ্ছে। আমরা ঘোষণা করা হয়নি, কিন্তু ঘোষণা করা হবে ভোটের পরে। আমরা একটা আশ্বাস পেয়েছি যে আমরা খিলঞ্জিয়া করা হয়েছে। আপনারা জানেন 5টা জাতিগোষ্ঠীকে আমাদেরকে করার কথা ছিল, আমাদেরকে পরবর্তীতে আমাদের করা হবে। আমরা আশ্বাস পেয়েছি। মাননীয় পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে আমরা দাবি জানিয়েছি। বর্তমান সরকার তো কর্মতৎপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াকেও আমরা দাবি জানিয়েছি, বারবার আমরা দাবি জানিয়েছি এবং তিনিও আমাদের দাবির উপর আশ্বাস দিয়েছেন এবং বিবেচনাধীন আছে সরকারের, বর্তমান আসাম সরকারের কাছে। প্রায় 1 সপ্তাহ আগে বলেছি আমরা জানি না, ঘোষণা করা হয়েছে। আপনারা তো জানবেন, প্রেসের আপনারা আছেন, তো খিলঞ্জিয়া যদি ঘোষণা করা হয় তাহলে আপনারা আগে জানবেন। আপনারা বলতে চাইছেন সম্পূর্ণভাবে মিথ্যা ছিল, ঘোষণা এখনো করা হয় নাই সরকারের।
আমরা যে সরকার উন্নয়ন করবে, যে সরকার আমাদের দিকে দৃষ্টি দেবে, আমরা সেই সরকারের পক্ষে আছি। এবং বর্তমান যে সরকার, আসামের বিশ্বকর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার আজ আমাদের এই বরাক উপত্যকার একটি পিছপড়া যে জাতিকে মর্যাদা দেওয়ার জন্য যে আমাদের কথা কান পেতে শুনেছে, সেজন্য আমরা ওনাদের প্রতি আমাদের যে, আমরা তো অন্য কিছু দিতে পারবো না, শুধুমাত্র ভোট উপহার দিয়ে আমরা এটাই চাইবো যে আমাদের যে এখানকার যে অস্তিত্ব, আমরা যে প্রাচীন জনজাতি এখানকার, সেই হিসাবে আমাদেরকে খিলঞ্জিয়া প্রদান করতে হবে। সেই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখে আমরা সেই বিনিময় হিসাবে আমরা আমাদের সমাজ থেকে দুহাত উজাড় করে আমরা খিলঞ্জিয়ার স্বার্থে আমরা আমাদের যে ন্যায্য দাবি আছে চারটা, সেটার স্বার্থে আমরা আমাদের মূল্যবান ভোট প্রদান করব। মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য ছিল যে খিলঞ্জিয়া হতে হলে আগে বহু বিবাহ প্রথা বন্ধ হতে হবে, বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে, ছাত্রছাত্রী মাদ্রাসা না দিয়ে। এটা আপার আসামের মিয়া মুসলিমদের জন্য নির্ধারিত। এক্ষেত্রে আমাদের বরাকবেলির এইসব মাইমাল সমাজ বা আমরা যারা আছি, আমরা এটার ধারে কাছে ছুঁয়ারতেও নেই। এটা মানতে পারছি না। আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, আমাদের কাউন্সিল দেওয়া হয়েছে। এখন আমাদের খিলঞ্জিয়ার দাবি আমরা প্রবল মিটিং হচ্ছে, আমরা খিলঞ্জিয়ার দাবিতে আমরা অনড় থাকবো। কোঅর্ডিনেশন কমিটিটা ব্রেক করা হয়েছে। কোঅর্ডিনেশন কমিটি আপাতত স্টপ। সেই হিসাবে মুসা কোঅর্ডিনেশন কমিটিতে নেই, কোঅর্ডিনেশন কমিটিতে ফেডারেশন নেই, কেউ নেই। কোঅর্ডিনেশন কমিটি ভাঙা হয়েছে। এখন ইলেকশন কন্ডাক্ট কমিটি হয়েছে, উনি হচ্ছেন চিফ কনভেনার। আমি আছি মাইমার ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে। আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ। মুসা বেরিয়ে যায়নি, মুসা অ্যাকচুয়ালি আসে আমাদের সাথে, মানে জাস্ট কোঅর্ডিনেশন কমিটি ভেঙে দেওয়া হয়েছে এই জন্যই।